হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। টপিকটা হচ্ছে জাতিসংঘ এবং এদের অঙ্গ সংস্থা। জাতিসংঘ নিয়ে মোটামুটি প্রশ্ন প্রতি বছরই টুকটাক করে আসে। বিশেষ করে জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা যদি রিসেন্ট কোনো ঘটনার সাথে বেশি কানেক্টেড থাকে। মনে করো যখন কোভিড-19 আক্রমণ শুরু হলো পুরো পৃথিবীব্যাপী, তখন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক বেশি হাইলাইট হচ্ছিল। তো তখন ওইটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। তো এইরকম ঘটনাগুলোর সাথে রিলেটেড থাকলে তখন জাতিসংঘ থেকে ওই প্রশ্নটা কিন্তু চলে আসে। তো আমরা একটু দেখি যে বিগত বিভিন্ন বছরে এখান থেকে কি প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নটা হচ্ছে জাতিসংঘের বর্তমান যেই মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তিনি আসলে কোন দেশের? এটা আমরা মোটামুটি অনেকেই জানি। তিনি হচ্ছেন পর্তুগালের। তো অনেক সময় এই প্রশ্নটাও আসে তিনি কোন মহাদেশের? পর্তুগাল যেহেতু ইউরোপ মহাদেশের, সো ইউরোপ হবে। আবার এমনও আসে তিনি আসলে কোন জাতির? তখন পর্তুগিজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কয়টি? আমরা জানি এটা হচ্ছে এসডিজি, মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা হচ্ছে 2015 সালে গৃহীত হয়। 2016 থেকে যাত্রা শুরু করে 2030 শেষ হবে বলা হচ্ছে। জাতিসংঘের ইউএনডিপি থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এখানে মোট 17টি লক্ষ্যমাত্রা আছে। ওকে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? সাধারণ পরিষদটা হচ্ছে মূলত জাতিসংঘের বিতর্ক সভা বলা হয়। এখানে প্রথম নারী সভাপতি কে ছিলেন? আমরা একটু দেখি। এটা সম্ভবত এই যে বিজয়া লক্ষ্মী পণ্ডিত, একজন ভারতীয়, উনি হচ্ছেন প্রথম নারী সভাপতি ছিলেন, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা নেই? নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টা। 15টার ভিতরে 10টা হচ্ছে অস্থায়ী। 10টা কি? অস্থায়ী। 5টা হচ্ছে স্থায়ী। এই 5টার হচ্ছে ভেটো ক্ষমতা আছে। এই 5টা কি কি? ইউএসএ, ইউকে, রাশিয়া, চায়না, আর এটা হচ্ছে ফ্রান্স। সংক্ষিপ্তভাবে লিখলাম। এই 5টা রাষ্ট্রের ভেটো ক্ষমতা আছে। 5টার বাইরে যেটা সেটা উত্তর হবে। 5টার বাইরে কি আছে এখানে? জাপান। ভেটো দেওয়ার ক্ষমতা নাই। ভেটো কি জিনিস আমি মানি না। যে কোনো প্রস্তাবকে না করে দেওয়ার ক্ষমতা বা বাতিল করে দেওয়ার ক্ষমতা। জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? আমরা জানি এটা সবাই। 1974 সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তারিখটা দেখো, 17 সেপ্টেম্বর। জাতিসংঘের সিওপি, মানে যেটাকে আমরা কপ বলি, মানে কপ সম্মেলন, কপ 21, 22 এইভাবে হয়ে যাচ্ছে, যেটা প্রতি বছর হয়। এটা কোন বিষয় সংক্রান্ত হয়? এটা মূলত জলবায়ু সংক্রান্ত। কপ গুলোই হচ্ছে মূলত জলবায়ু সংক্রান্ত হয়। মানে যে কপ সম্মেলনগুলো হয়, বিশেষ করে কনফারেন্স অন দ্য পার্টিস অফ দ্য পার্টিস, এটা মূলত নাম। এটা মূলত জলবায়ু সংক্রান্ত। কপ 25, 26, কপ 27, এখন মনে হয় 27 না 8 চলে প্রতি বছর, যেটা হয় আর কি। এটা জলবায়ু সংক্রান্ত আলোচনা হয় এবং এই জলবায়ু, যেটাকে আমরা জলবায়ু সম্মেলন নামে চিনি, সেখানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। যেমন রিসেন্টলি পুরো পৃথিবী থেকে কার্বন নিঃসরণ কমানোর জন্য আলোচনা করা হচ্ছে, কয়লার ব্যবহার কমানোর জন্য আলোচনা করা হচ্ছে, ইত্যাদি। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা, মানে জাতিসংঘের অফিসিয়াল ভাষা আসলে কয়টা? অফিসিয়াল ভাষা হচ্ছে টোটাল 6টা। কি কি ভাষা একটু সেটা তোমরা ইতিমধ্যে জানোই। যে দেখো, ইংরেজি, চাইনিজ, মান্দারিন, রুশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? ইউনিফেম। ইউনিফেম। এগুলা মানে সহজ, আমি এগুলো বিস্তারিত বলছি না। টেকসই উন্নয়ন লক্ষ্য এর যেই লক্ষ্যটা মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে। টেকসই উন্নয়ন লক্ষ্য কয়টা? 17টা। 17টার ভিতরে কোন লক্ষ্যটা মানসম্মত শিক্ষা নিয়ে কথা বলে? সম্ভবত এসডিজি 4, এই যেটা 4 নম্বর লক্ষ্য হওয়ার কথা। হ্যাঁ, 4 নম্বর লক্ষ্যটাই মূলত ওইটা নিয়ে কথাবার্তা বলে। 17টা লক্ষ্য কি কি দেখো। এই যে 4 নম্বরে কি বলা আছে? মানসম্মত শিক্ষা। এরকম 17টা লক্ষ্য এখানে দেয়া আছে। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এর নামকরণ কে করেছিলেন? আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এটার নামকরণ করছিলেন হচ্ছে, কে করছিলেন? রুজভেল্ট করেছিলেন। রুজভেল্ট এটার নামকরণ করেছিলেন। রুজভেল্ট কে ছিলেন? আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট। জাতিসংঘের কোন 3টি শাখা নিয়ে 1945 সালে ইউনেস্কো গঠিত হয়? জাতিসংঘের 3টা শাখা নিয়ে ইউনেস্কো কি কি দেখো।
শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি, এই তিনটা শাখা নিয়ে মূলত ইউনেস্কো তার যাত্রা শুরু করে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? আমরা জানি 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কলটা রিসিভ করে বলো যে ক্লাস নিচ্ছি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 1974 সালে আমরা হচ্ছে 137 না 36তম 136তম সদস্য পদ লাভ করি হচ্ছে 1974 সালে। ওকে, নিচের যেই দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, নিরাপত্তা পরিষদে পাঁচটার কথা বলছিলাম যারা হচ্ছে স্থায়ী, এই পাঁচটার বাইরে কোনটা? আমরা দেখো, ফ্রান্স আছে, চীন আছে, রাশিয়া আছে, জার্মানি নাই। আর পাঁচটা কি কি এখানে দেওয়া হচ্ছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চায়না। সার্বজনীন মানবাধিকার ঘোষণা, ইউনাইটেড ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, জাতিসংঘের পক্ষ থেকে পুরো পৃথিবীর মানুষজনের জন্য কিছু ঘোষণা দেওয়া হয়েছিল তাদের অধিকারের কথা বলে। এইটা 1948 সালের 10 ডিসেম্বর ঘোষণা করা হয়। তো সেটা এখানে বলছে জাতিসংঘের সাধারণ পরিষদে কবে গৃহীত হয়। এটা 1948 সালে এটা গৃহীত হয়। 1948 সাল। দেখো এখানে অনেক তথ্য দেয়া আছে, এগুলো একটু পড়ে নিতে হবে তোমাদের, ঠিক আছে? জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? শরণার্থী বিষয়ক মানে কি? যখন কোনো একটা দেশে ঝামেলা বাঁধে তখন সেই দেশের মানুষজন অন্য দেশে গিয়ে যে আশ্রয় নেয় ওদেরকে বলা হয় রিফিউজিস বা শরণার্থী। এইটার যেই তোমার সদর দপ্তর, এইটা রোম অথবা জেনেভা হওয়ার কথা। জেনেভা। জাতিসংঘের কিন্তু অনেকগুলো অঙ্গ সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। যেন জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর, বুঝতে পারছো? ওকে, এখানে একটু কি লেখা আছে? জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। তাদের 135টি দেশে প্রায় 17,300 জন কর্মী রয়েছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত? বলে দিছিলাম 2030 সাল পর্যন্ত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? শুরুতেই বলে দিছি, টোটাল 15 জন, 10টা অস্থায়ী, 5টা হচ্ছে স্থায়ী। তার মানে টোটাল সদস্য হচ্ছে 15টা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে, উন্নয়ন কর্মসূচি কি? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এইটার মানব উন্নয়ন সূচক প্রকাশ করে যে কোন দেশের মানুষ তাদের শিক্ষা দীক্ষা এগিয়ে গেছে, সচেতনতা এগিয়ে গেছে, স্বাস্থ্য ভালো, মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। সেখানে সবার প্রথমে অবস্থান করেছিল সম্প্রতি সুইডেন। এটা তো নর্মালি কি হয়, ওই যে নর্ডিক কান্ট্রিগুলো আছে না, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক বা হচ্ছে সুইজারল্যান্ড, এরাই সবসময় হচ্ছে ওই জায়গায় থাকে। তো সুইডেন ছিল। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? জাতিসংঘের টোটাল 6টা অঙ্গ সংস্থা আছে, এর ভিতরে ওসি পরিষদ, এরা মূলত কি করতো? কোনো একটা অঞ্চল মনে করো যে স্বাধীন হয় নাই, বাট স্বাধীন হওয়ার একেবারে দ্বার প্রান্তে আছে, অথবা স্বাধীন হয়ে গেছে বাট কোনো সরকার নাই, ঠিকঠাক চলতে পারতেছে না, তখন ওই অঞ্চলটার দেখভালের দায়িত্ব ছিল হচ্ছে ওসি পরিষদের। বাট এটা 1990 এর পরবর্তী সময় থেকে এটা বন্ধ করা হয় আর কি। 94 সাল থেকে এটার কাজ বন্ধ আছে। জাতিসংঘ কার্যক্রম শুরু করে কবে? 1945 সালে এটা তো শুরু হয়। 45 সালের 24 অক্টোবর মূলত এটা কার্যক্রম শুরু হয়, তাই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2016 থেকে 30 কি? এটা আরেকটা ফ্রেমওয়ার্ক, সেন্দাই ফ্রেমওয়ার্ক। এটা সম্ভবত দুর্যোগের ঝুঁকি গ্রহণ কৌশল। হ্যাঁ, দুর্যোগের ঝুঁকি গ্রহণ কৌশল। বিভিন্ন দুর্যোগ প্রবণ যে সমস্ত দেশ আছে তারা ঝুঁকিটাকে আসলে কিভাবে মোকাবেলা করবে সেই কৌশল নিয়ে 2016 সাল থেকে 30 সাল পর্যন্ত কিছু প্রকল্প হাতে নিয়েছে। সেটা হচ্ছে সেন্দাই ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে। জাতিসংঘের মূল মন্ত্র কি আসলে? মূল মন্ত্রটা হচ্ছে এই পৃথিবী আপনার। পৃথিবী যেহেতু আপনার, সো আপনাকেই পৃথিবীটাকে ভালো রাখতে হবে। জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা 9 কি কি আছে দেখো? আন্তর্জাতিক শ্রম সংস্থা, নিরাপত্তা পরিষদ, ইউনেস্কো, সাধারণ পরিষদ।
প্রধান অঙ্গ সংস্থা নয়, মানে মূলত যেই অঙ্গ সংস্থাগুলো আছে টোটাল যে 6টা, তার ভিতরে নিরাপত্তা পরিষদ আছে, সাধারণ পরিষদ আছে, এবং তার একেবারে কাছাকাছি অঙ্গ সংস্থান হচ্ছে ইউনেস্কো। বাট শ্রম সংস্থাটা একটু আলাদা, তাই না? সরি, আমি এটা একটু সম্ভবত ভুল আছে এখানে, আমি দেখতেছি। প্রধান অঙ্গ সংস্থাগুলো হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল, আন্তর্জাতিক আদালত। হ্যাঁ, এটার ভিতরে দেখো, তার মানে এখানে দুইটা অ্যান্সার, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনেস্কো। বাট ইউনেস্কো জাতিসংঘের মোটামুটি অঙ্গ সংস্থাগুলোর ভিতরে কাউন্ট করা যায়, বাট শ্রম সংস্থা একেবারেই আলাদা। তো এই দুটোর ভিতরে কনফিউশনে এখানে ইউনেস্কো অ্যান্সার দেওয়া, বাট আমার কাছে বেস্ট অ্যান্সার হচ্ছে শ্রম সংস্থা। বাট তুমি চাইলে এখানে দুটো অ্যান্সার করতে পারো। ওকে, জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বছরের কোন মাসে অনুষ্ঠিত হয়? সেপ্টেম্বর মাসের, তাই তো? সেপ্টেম্বর, হ্যাঁ, সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবারে মূলত এই অধিবেশনটা শুরু হয়। কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়? একেবারে 1945 সালের 24 অক্টোবর, যখন মানে এটা চালু হয়ে গেল। তো 24 অক্টোবরে যখন চালু হইলো তার আগেই এই সনদটা স্বাক্ষরিত হয়। কোথায়? সান ফ্রান্সিসকো শহরে। প্রথমে স্বাক্ষর করেছিল 50টা দেশ। এরপরে এটা চালু হওয়ার আগে পোল্যান্ড পরবর্তী সময় গিয়ে আবার সেটা স্বাক্ষর করে। মানে সম্মেলনে উপস্থিত ছিল 50টা দেশ, বাট কার্যক্রম চালু করার আগে পোল্যান্ড এসে তা স্বাক্ষর করে ফেলে। তার মানে পোল্যান্ড সম্মেলনে না থেকেও জাতিসংঘের কার্যক্রম শুরুর আগেই যেহেতু সাইন করে ফেলছে, তাই বলা হয় যে সম্মেলনে 50টা দেশ থাকলেও আলটিমেটলি জাতিসংঘর প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 51টা দেশ। তো সেই সান ফ্রান্সিসকো শহরে হচ্ছে এটা স্বাক্ষরিত হয়। ভেটো শব্দের অর্থ কি? এটা ইতিমধ্যে বলা হয়ে গেছে যে আমি এটা মানি না, এটা হচ্ছে ভেটো শব্দের অর্থ। জাতিসংঘ বিশ্বের দেশসমূহকে কতটি ক্যাটাগরিতে ভাগ করেছে? 3টি ক্যাটাগরিতে। 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে জাতিসংঘ। 3টি ক্যাটাগরি কি কি দেখো, যে স্বল্পোন্নত, উন্নয়নশীল এবং উন্নত দেশ। সোমপুর বিহার কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়? ইউনেস্কো মূলত পৃথিবীর বিভিন্ন ঐতিহ্যগত জায়গা, হেরিটেজ ইত্যাদি নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে। এর ভিতরে হচ্ছে আমাদের সোমপুর বিহার আছে। তো সোমপুর বিহার এটা এনলিস্টেড হয়েছে মূলত 1982 কিংবা 85, আমি কনফিউজ, একটু দেখি। 85 সাল, রাইট। তোমাদের কিন্তু বারবার পড়তে হবে, তোমাদের কিন্তু বারবার পড়তে হবে মনে রাখার জন্য। 1985 সালে সোমপুর বিহার ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। আইএমএফ এর পূর্ণ রূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা। আইএমএফ কি করে? বিভিন্ন দেশকে ঋণ দেয়, বাংলাদেশকে ঋণ দেওয়া, আর্থিক সহযোগিতা করে ইত্যাদি। সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড এজ ওয়ার্ল্ড হেরিটেজ বাই, বলছিলাম আমি যে বিশ্ব ঐতিহ্য, হেরিটেজ ইত্যাদি কাজ করে কে? ইউনেস্কো। তো ইউনেস্কো। জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা? সর্বশেষ সদস্য 193তম কে? দক্ষিণ সুদান। জাতিসংঘের দেখো কত সালে হয়েছে? 14 জুলাই 2011 সালে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ভ্যালি, সম্ভবত, হ্যাঁ, ট্রিক ভ্যালি। ট্রিক ভ্যালি হচ্ছে প্রথম মহাসচিব। আর উথান ছিলেন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের মহাসচিব। বর্তমানে এটা হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের। আর প্রথম যে ট্রিক ভ্যালি তিনি ছিলেন নরওয়ের। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয়, শান্তি দিবস পালিত হয় কবে? 21 সেপ্টেম্বর না 24 অক্টোবর? 21 সেপ্টেম্বর। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস হচ্ছে 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর, ওকে। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? ইতিমধ্যে এটা 2-3 বার চলে আসছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে বিভিন্ন জায়গাকে ঘোষণা করে। জলপাই গাছ ব্যবহৃত হয় কোন সংস্থার পতাকায় এবং এটি কিসের প্রতীক? জলপাই গাছ জাতিসংঘের পতাকায় ব্যবহার করা হয় এবং এইটা মূলত হচ্ছে শান্তির প্রতীক। যেহেতু জাতিসংঘ, সুতরাং শান্তির প্রতীক হবেই, এটাই স্বাভাবিক। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী কত বছরের নিচে সবাই শিশু? 18 বছরের নিচে সবাই শিশু।
কোনটি জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত নয়? আইএলও, ডাব্লিউএইচও, এফএও সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সাথে কানেক্টেড, বাট এশিয়ান এটা একটা রিজিওনাল সংস্থা, মানে দক্ষিণ পূর্ব বিশ্বের মানে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টা দেশ মিলে হচ্ছে এশিয়ান গঠিত, কিন্তু জাতিসংঘের সাথে কানেক্টেড না। জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়, এটাকে বলে ফেলছি, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন সাল থেকে কাজ শুরু করে? তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী পাঠায়, পুলিশ পাঠায় এবং এটার মাধ্যমে আমরা বেশ সুনাম অর্জন করেছি পুরো পৃথিবীব্যাপী। এইটা প্রথম স্টার্ট হয় হচ্ছে 1988 সালে, ইরাক ইরান যুদ্ধে প্রথম হচ্ছে আমরা শান্তিরক্ষী পাঠাই। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? এইটা হচ্ছে জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত। জাতিসংঘ দিবস পালিত হয় ওই যে 24 অক্টোবর, যেদিন এটা গঠিত হয়েছে ওইটাই হচ্ছে দিবস হয়ে গেছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল কত? একটু আগে বলছি 51 জন, আর প্রতিষ্ঠাকালীন যেই সম্মেলনটা হয়েছে ওইখানে উপস্থিত ছিল 50 জন। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটি শিশু কল্যাণে নিয়োজিত? ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে, আমরা জানি ইউনিসেফ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়? নিরাপত্তা পরিষদের সদর দপ্তর হচ্ছে, এটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ তো এটা আমেরিকাতেই হবে, ঠিক আছে, নিউ ইয়র্ক। আর শিক্ষা টিক্ষা সংস্কৃতি মংস্কৃতি থাকলে এটা হয়ে যাবে হচ্ছে প্যারিস ম্যারিস এগুলো জায়গায়, বুঝতে পারছো? জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে? জনসংখ্যা নিয়ে যেটা কাজ করে ওইটাই ইউএনএফপিএ, ফান্ড ফর পপুলেশন, হ্যাঁ ইত্যাদি। মানে মূলত এটার সহজ কথা হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ, এটা একটা বিশেষ সংস্থা, এইটার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা মেবি রোম, ইতালির রোমে অবস্থিত বিশেষ একটা অঙ্গ সংস্থা। এটা কি হয় দেখো, রোম ইতালি খাদ্য ও কৃষি সংস্থা ফাও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাদের ফুল মিনিং কি? আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। বিশ্ব খাদ্য কর্মসূচি মানে খাবার দাবার নিয়ে যা আছে এগুলো সবই হচ্ছে ইতালির রোমে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কিত, তাই না? এই যে যখন সদর দপ্তরে বিভিন্ন মিটিং হয় তখন দেশের মানুষজন নিউ ইয়র্কে যায়, আমরা দেখি টিভিতে। নিউ ইয়র্কে ইউএনসিএইচই এইটা কি? এটা আমরা একটু দেখি। ইউএনসিএইচই ইউনাইটেড নেশন কনফারেন্স অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, এটাই হবে হিউম্যান এনভায়রনমেন্ট, মানে মানুষের যে পরিবেশ এই সংক্রান্ত, হ্যাঁ হিউম্যান এনভায়রনমেন্ট। কোন দেশটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়? জাতিসংঘের সদস্য না তাইওয়ান, মনে রাখবা। তাইওয়ানের কি নাই? সার্বভৌমত্ব নাই। হ্যাঁ, যে কোনো সময় চীন এটা বলে যে এটা আমাদের, তোরা জাতিসংঘের সদস্য না। এরকম আরো দেশ আছে, ভ্যাটিকান সিটি আছে, জাতিসংঘের সদস্য না। এই যে তাইওয়ান, ভ্যাটিকান সিটি মানে ভ্যাটিকান, কসোভো, ফিলিস্তিন, এরা জাতিসংঘের সদস্য নয়। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো একটু সংস্কৃতি নিয়ে কাজ করে, এটা মনে করো প্যারিস। আইবিআরডি এর পূর্ণরূপ কি? দেখতে হবে এটা, দেখি এটা আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি জানি না, দেখতে হবে। হ্যাঁ, যা বলছিলাম ওইটা, যেটা মিলাইছি ওইটাই হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 না 46? 44। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এই দুইটা কি বিশ্ব আর্থিক প্রতিষ্ঠান। এরা ব্রেটন উড নামে একটা শহর আছে, ওই শহরে সম্মেলনের মাধ্যমে হয়েছে 1944 সালে, তাই এদেরকে বলা হয় ব্রেটন উডস ইনস্টিটিউশন, বুঝতে পারছো? 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক হয়। বিশ্ব ব্যাংকের চরম দারিদ্র সীমার মাপকাঠি কোনটা? মানে বিশ্ব ব্যাংকের মতে একটা মানুষ যদি মানে কি পরিমাণ আয় না করলে তাকে চরম দারিদ্র সীমাকে বলা হবে, এখানে দেখো যে $1.9 পার ডে। তুমি দেখো বাংলাদেশে মানে প্রায় 200 টাকার উপরে, তো বাংলাদেশে কেউ যদি দিনে 200 টাকা কামায়
তারা কি আমরা চরম দারিদ্র বলবো? বলবো না। আমরা ভাববো যে দিনে একদম না খাইতে পারে তারে বলবো। বাট বিশ্ব ব্যাংক একটা স্ট্যান্ডার্ড সেট করছে। তো দরিদ্রতার কিন্তু সংজ্ঞা এক দেশে এক রকম। বুঝতে পারছো? মোটামুটি বলা যায় যে বাংলাদেশে যেটা একেবারে দরিদ্রের সংজ্ঞা, ইউএসএ তে ওরা এক্সিস্টই করে না। বলবে যে হায় হায়, এটাও হইতে পারে। আর ইউএসএ তে যারা দরিদ্র হিসেবে কাউন্ট করা হয়, বাংলাদেশে এরা মোটামুটি মধ্যবিত্ত। বুঝতে পারছো? ওকে। বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে কবে? আমরা জানি যে আমাদের সমুদ্র সীমা নিয়ে মিয়ানমার এবং ভারতের সাথে একটা ঝামেলা ছিল। এইটা নিয়ে হচ্ছে আমরা আন্তর্জাতিক আদালতে হচ্ছে মামলা করছিলাম। তো সেখান থেকে রায় আসছিল হচ্ছে 2012 সালে। প্রশ্ন হচ্ছে 12 সালের কয় তারিখ? 12 মে না 14 মে? আমি নিজেই কনফিউজ। 14 মে, সরি 14 মার্চ। মে মাসও না, মার্চ। তো 14 মার্চ 2012 সালে। এটা আসলে ওই 2012-13 সালের দিকে বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন আসবে কিনা জানি না, বাট জানা থাকা দরকার। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার 14 মার্চ 2012 সালে এটা হচ্ছে রায় আসে। জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি? জাতিসংঘের কিন্তু মানে প্যালেস্টাইন জাতিসংঘের কি না, সদস্য না কিন্তু, কারণ ওর সার্বভৌমত্ব নাই, ইসরায়েল কখন কি নিয়ে নেয় ইত্যাদি ইত্যাদি। বাট ওরা একটা পদমর্যাদা দিচ্ছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যবেক্ষক। সদস্য বানায় নাই, বলছে তুমি পর্যবেক্ষক হিসেবে থাকো। নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখতিয়ার ভুক্ত? নিরাপত্তা পরিষদের এখতিয়ারের মধ্যে কি কি আছে? বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা, এটাই তো, আর তো পড়ার দরকার নাই। বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘ সনদ 1945 সালের যেটা, এটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল? আমরা এর আগে পড়ে ফেলছিলাম, সান ফ্রান্সিসকো। ইউনাইটেড নেশনসের কোন অঙ্গ সংস্থা 1994 সাল থেকে কার্যক্রম বন্ধ রেখেছে? শুরুতে একবার আলোচনা হয়েছে, ওসি পরিষদ। ওসি পরিষদ। নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? দাপ্তরিক ভাষার মধ্যে স্প্যানিশ আছে, রুশ আছে, আরবি আছে। জার্মান ভাষাটা নাই। এই যে দেখো, ইংরেজি, আরবি, রুশ, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। আগের বার যখন প্রশ্ন তখন মান্দারিন লেখা ছিল, ওটা ভুলে লেখা ছিল, মান্দারিনের জায়গায় রুশ হয়ে যাবে। ঠিক আছে? চাইনিজ আর মান্দারিন একই। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি? আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সম্ভবত 123টা। হ্যাঁ, 123টা হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ওইটার সদস্য দেশ। আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত? এটা কোথায়? নেদারল্যান্ডে, এবং হেড অফিস হচ্ছে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। ওকে। জাতিসংঘের কোন 3টি শাখা নিয়ে 45 সালে ইউনেস্কো গঠিত হয়? একবার এটা চলে আসছিল, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? এটা মনে হয় আমি একবার নিজেই বলে ফেলছিলাম, তাই না? উথান্ট। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।